রমজানের শেষ দশকের ২৭তম দিন আজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এই শেষ দশকে কিছু উত্তম মৌসুম বা সময়ের মধ্যে সম্মানিত করেছে স্বয়ং আল্লাহ। এই দিনগুলোতে বান্দা ইচ্ছা করলে তার চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নৈকট্য অর্জন করে নিতে পারে, আর সেটা বেশি বেশি নেক আমল দ্বারা সম্ভব হবে। যেমনটি করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস পাকে এসেছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রমজান মাসের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত করেছেন যা অন্য সময়ে করেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে অন্য সময়ের চেয়ে বেশি বেশি করে আমলে সালেহ নেক আমল করতেন, অর্থাৎ বেশি বেশি করে কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির ও দোয়ার মাধ্যমে রাত জাগতেন, তারপর সেহরি খেতেন। অন্য এক হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারবর্গকেও জাগিয়ে নিতেন আর ইবাদতে পূর্ণরূপে ব্যস্ত হয়ে পড়তেন। একাগ্র চিত্তে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে বিশেষ পন্থায় বিশেষ নিয়তে মসজিদে অবস্থান নেওয়াকে ইতিকাফ বলে। আর ইতিকাফের হুকুম হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং ইতিকাফের জন্য মসজিদের নির্জন স্থান নির্বাচন করে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করতেন। এমনকি দাওয়াত ও তালিম ও জিহাদের মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও ইতিকাফ করতেন। লাইলাতুল কদর তালাশ করা। রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা মুস্তাহাব, তবে তা শেষ দশকের বেজোড় রাতে হওয়া প্রায় নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে বেজোড় রাতগুলোকে লাইলাতুল কদর তালাশ করো। তা 29 তারিখেও হতে পারে, 27 তারিখেও হতে পারে, আবার 25 তারিখেও হতে পারে। তবে লাইলাতুল কদর অর্জনের জন্য রমজানের শেষ দশকের প্রত্যেক রাতে ইবাদত করা প্রয়োজন। ইতিকাফ করতে পারলে আরও উত্তম। আর লাইলাতুল কদর পেলে নবীজির শেখানো ক্ষমার এই দোয়াটি পড়া উত্তম। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে সাদকাতুল ফিতির আদায় করতে আদেশ করতেন। জাকাতুল ফিতির প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব।